দেখলাম হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হলো। হ্যাঁ, আমার নামে ভিডিও বরাকবাণী নিউজ থেকে, নিউজ চ্যানেল থেকে আমি পিকলু পাল সাগরপাশি ইভেন আমরা প্রেসিডেন্ট ওনার নামে যে একটা জায়গার দালালি হিসাবে মানে ওইটা এই ভিডিও ভাইরালটা হলো। আমি তারপরে বলছে যে আমার নামে কি জায়গা বায়না করা হয়েছে, রেজিস্টার করা হয়েছে, এরকমও বলা হয়েছে। কিন্তু আমি এটা বুঝতে চাই যে কোর্টও প্রমাণ করতে পারবে আমার নামে কোনো জায়গা আছে কি, আমার নামে কোনো জায়গা আমি দখল করেছি, এরকম কোনো প্রমাণ আছে? এটা মানে নিউজ চ্যানেলে যেটা আপনাদের নামে যেটা বেরিয়েছে এটা মানে মিথ্যা ভিত্তিহীন বলে অভিযোগ করলেন। মিথ্যা পুরো ফেক নিউজটা বের করেছে। এখন আমি এটাই প্রমাণিত চাই যে আমরা যেগুলা মানুষের নাম ধরে এইরকম করেছে এই নিউজটা, এই নিউজ চ্যানেলের মানে আমরা এই নিউজ চ্যানেলের এগেনস্টে আমরা এই আইনগত ব্যবস্থা নিতে হবে যদি এটা প্রুফ না করতে পারে। হ্যাঁ, আমরা আইনগত ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো সবাই। গত 29 ডিসেম্বর বিকেলবেলা হঠাৎ একটা সংবাদ বরাকবাণী থেকে পরিবেশন করা হয়। তো দেখে তো আমরা সবাই খুব আশ্চর্য হয়ে গেলাম। আমার কাছে অনেক ফোন আসতে লাগলো যে এটা কী ব্যাপারটা হচ্ছে বরাকবাণী এমন একটা সংবাদ পরিবেশন করেছে যাতে আমাদের আত্মসম্মান নিয়ে খেলা করেছে। আমাকে জমির দালালের সঙ্গে মিলিয়েছে, বলেছে 40 বিঘা জমি আরেকজনের সাথে মিলিয়ে আমি দালালি করছি। এখানে 40 বিঘা জমি, আমি এই গ্রামের তৃতীয়বারের পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে আমার কাছে অনেক মানুষ আসে যে কেউ জায়গা দখল করেছে বা এগুলো নিয়ে আমরা অনেক সময় বসে সিদ্ধান্ত নিয়ে ফয়সলা করি। কিন্তু 40 বিঘার যে কথা হচ্ছে, যেখানে আমাকে দালাল হিসাবে দেখানো হয়েছে, ওই জায়গাতে 40 বিঘা জমি তো নেই, 20 বিঘাও হবে করে আমার মনে হয় না। তো এই ধরনের ফেক নিউজ যে দেওয়া হয়, তো এগুলা মানে একজনের আত্মসম্মান নিয়ে খেলা চলছে। তো এখানে দেখা গেছে আমাদের এই ধরনের একটা সংবাদ দিতে গেলে অন্তত গ্রামে এসে কিছু মানুষকে জিজ্ঞেস করতে হয়। সংবাদ মাধ্যমের থেকে মানুষের বিশ্বাস না হলে উঠে যাবে। তো এই বরাকবাণী থেকে তো কাজেই আমি এখানে আরও দুজন আছে, পিকলু পাল এবং বাচ্চুপাশি। ওদেরকে আমরা ছোটো থেকে চিনি, ওদের বিরুদ্ধে তেমন আজ পর্যন্ত কোনো কিছু শুনিনি, কিন্তু ওদেরকেও এটাতে টানা হয়েছে। তো আমি আপনাদের কাছে এটাই চাইবো যে আপনারা এটা সঠিক তদন্ত করে তার রিপোর্টটা আপনারা পেশ করুন, নতুবা আমি বরাকবাণীর উপরে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। আমি এই অঞ্চলের নাগরিক হিসাবে, বরজেলাঙ্গা আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি হিসাবে, আমাদের যে আইরংমারা খুব শান্তিপ্রিয় জায়গা। এখানে কোনো দিনে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়নি। এখানে যারা আমরা নাগরিক, আমাদের এইখানে যদি কেউ অশান্তির সৃষ্টি করে, অসামাজিক কাজ করে, তাহলে আমরা এই গ্রামবাসীর তীব্র প্রতিবাদ করে অতীতও দাঁড়িয়েছি। কুঞ্জ দাস নামে একজন মস্তান ছিলেন, অনেকে হয়তো ভুলে গিয়েছে। এই আইরংমারাবাসী